আপনি চান না আপনার রব আপনাকে ভালোবাসুক? আপনারা কি চান না? বলেন তো, আপনারা কি চান না আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনাকে যিনি এত সুন্দর করে বানালেন, যিনি বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই বিশ্বের ভিতরে যত প্রাণী যত যাই কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর ভিতরে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। যে আল্লাহ ঘোষণা করলেন সে আল্লাহর ভালোবাসা যদি আপনি পান, তিনি যদি আপনাকে ভালোবাসেন, একবার কল্পনা করেন তো, আপনারা একবার চিন্তা করেন তো, একবার ভাবেন তো, যে আপনার রব যদি আপনাকে ভালোবাসে। মনে করেন আপনি একটা ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, সেই চাকরিতে যদি থাকা অবস্থায় সেই ফ্যাক্টরির প্ল্যান্ট ডিজিএম অথবা সেই ফ্যাক্টরির মালিক যদি আপনাকে বেশি ভালোবাসে, ইজ্জত দেয়, যদি আপনাকে একটু বেশি খোঁজ খবর নেয়, দেখবেন ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে যত মানুষ আছে সব মানুষ আপনাকে ইজ্জত বেশি দেবে, সব মানুষ আপনাকে সম্মান বেশি দেবে, সব মানুষ আপনাকে বেশি খোঁজ করবে। তার মানে আপনার সম্মান ইজ্জত কেন বাড়ল? আপনার সম্মান ইজ্জত ওই যে আপনার ইন্ডাস্ট্রির, আপনার সেই বিশেষ করে ফ্যাক্টরির মালিক আপনাকে বেশি ভালোবাসা বেশি সম্মান দেখানোর কারণে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার সিগনিফিসেন্ট কিন্তু এই ফ্যাক্টরিতে বেশি বেড়ে গেল, ঠিক কিনা? কখনো চিন্তা করেছেন যদি ঠিক এইভাবে আপনার সম্মান মর্যাদা এই পৃথিবীর একজন ইন্ডাস্ট্রির মালিক একটু ভালোবাসার কারণে যদি বেড়ে যেতে পারে? আরেকবার চিন্তা করেন তো, যদি আপনার দেশের প্রেসিডেন্ট আপনাকে ভালোবাসে, তাহলে দেখবেন আপনি যখন আপনার যে এলাকায় বাড়ি আছে সে এলাকা আপনি যখন আসবেন সকল মানুষ আপনার পিছনে সিরিয়াল লাগবে আপনার সাথে যোগাযোগ করার জন্য, আপনার সাথে রিলেশনশিপ তৈরি করার জন্য, আপনার খোঁজ খবর নেবে বেশি, আপনার কাছে আসবে বেশি বিভিন্ন সমস্যা নিয়ে। কারণ কি? আপনি প্রেসিডেন্টের ভালোবাসা পেয়েছেন, তাই প্রেসিডেন্ট আপনাকে ভালোবাসে। তাই আপনাকে যদি ওই প্রেসিডেন্ট ভালোবাসার কারণে আপনার তার মহব্বতের কারণে আপনার সম্মান মর্যাদা এত বেশি বেড়ে যেতে পারে, তাহলে একবার ভাবুন তো, আজকে বিশেষ করে এমন একটি এমন একটি নাম আল্লাহ তাআলার, যেই নামটি আপনি প্রতি রাত্রে 500 বার পড়লে, যেই নামটি প্রতি রাত্রে, ভালো করে শোনেন, যেই নামটি প্রতি রাত্রে 500 বার পড়লে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যেই নামটি প্রতি রাত্রে এশার নামাজের পর 500 বার পড়বেন, ছোট্ট না, ছোট্ট আল্লাহর একটি নাম, ছোট্ট একটি যে এসএমটি, যেই নামটি দৈনিক এশার নামাজের পর 500 বার জিকির করলে, 500 বার আপনি পড়লে কতটুকু সময় লাগবে? অল্প সময়। অল্প সময় দিয়ে আপনি যদি 500 বার পড়তে পারেন, 500 বার এশার নামাজের পরে পড়ার কারণে আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আপনাকে মহব্বত করবে। আর আল্লাহ যদি নিজে আপনাকে মহব্বত করে, আল্লাহ যদি নিজেই আপনাকে ইজ্জত দেয়, মান দেয়, তাহলে আপনার ডিমান্ড, আপনার মর্যাদা কোথায় চলে যেতে পারে? আপনার মর্যাদা, আপনার ডিমান্ড কোথায় চলে যেতে পারে? পৃথিবীর একজন শাসক যদি আপনার পরে খুশি হলে আপনার মান ইজ্জত বেড়ে যেতে পারে, তিনি আপনাকে সর্বোচ্চ কি করতে পারে? তিনি আপনাকে একটা ভালো জব দিতে পারবে, একটা ভালো হয়তো বাড়ি দিতে পারবে, হয়তো একটা ভালো গাড়ি দিতে পারবে, কিন্তু তার স্থায়িত্ব কতদিন? মাত্র হয়তো 10 বছর, 20 বছর, নাই 30 বছর। কিন্তু যেই রব আপনাকে মহব্বত করলে, ভালোবাসলে, যেই রব স্বয়ং আসমান জমিনের মালিক, তিনি আপনাকে কি দিতে পারবেন? তিনি আপনাকে ভালোবাসলে, আপনি যদি তার ভালোবাসা পান, আপনাকে যদি সে ভালোবাসে, তাহলে মনে রাখবেন তিনি আপনাকে এমন একটি বাড়ি দিবেন, এমন একটি জান্নাত দিবেন, যেই জান্নাতটি এই দুনিয়ার 10টা দুনিয়া এক জায়গায় করলেও ওই জান্নাতের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবে যদি আল্লাহর ভালোবাসা মহব্বত আপনি পান। সুবহানাল্লাহ। এসএমটি বা সেই নামটি কি? সেটা হলো প্রতি রাত্রে এশার নামাজের পর কোনো যুবক, কোনো যুবতী, কোনো নারী, কোনো ভাই যদি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই নামটি, এই এসএমটি যদি দৈনিক এশার নামাজের পর 500 বার করে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ।